তুমুল বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা কমে গিয়ে রোববার দেশের ৭ জেলা ও ১ উপজেলায় বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী দিনগুলোতে শীত আরও বেড়ে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সিলেট অঞ্চলে দুদিন বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা কমে গিয়ে ফের বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী দিনগুলোতে শীত আরও বেড়ে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সর্বশেষ গেল জানুয়ারি মাসের শেষের সপ্তাহে সিলেট অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিয়েছিল। প্রায় এক সপ্তাহ সেই শৈত্যপ্রবাহ চলমান থাকার পর গত ২ ফেব্রুয়ারি রাতে দেখা দেয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বর্ষাকালের মতো গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার সিলেটের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টিও হয়। বৃষ্টির প্রবণতা কমতেই বেড়ে গেছে শীত, ফের দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ। ৫ ফেব্রুয়ারি শনিবার মাঘের প্রচণ্ড শীতে কাবু ছিল সিলেট। এদিকে রোববার দুপুরের দিকে সিলেটের আকাশ মোটামুটি রোদময় হয়ে ওঠে, তবে হালকা মেঘও আছে। গত রাত থেকে সিলেটে শীতের অনুভূতি অনেকটাই বেড়ে গেছে। আবহাওয়াবিদদের দেয়া তথ্য অনুযায়ী সিলেট অঞ্চল জুড়ে জেঁকে বসেছে মাঘের শীত। সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী বলেন, সিলেট অঞ্চলে এখন মৃদু শৈত্যপ্রবাহ চলছে। পুরোপুরি শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৮-এর নিচে নামতে হবে। আগামী এক সপ্তাহে ৭-এর নিচেও তাপমাত্রা নামতে পারে। সিলেট শহর বা আশপাশ এলাকায় এমন আবহাওয়া তৈরি না হলেও শ্রীমঙ্গলে পুরোপুরি শৈত্যপ্রবাহ বইবে আগামী এক সপ্তাহ। ১৩ জানুয়ারির পর সিলেট অঞ্চলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ সিলেটে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী। আবহাওয়া অধিদপ্তর জানায়, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা এবং সীতাকুণ্ড উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং তা পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।